কংগ্রেসের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি, তবে জানা যাচ্ছে বহরমপুর থেকে এবার কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আসন্ন বিধানসভা নির্বাচনে বহরমপুর থেকে এবার প্রার্থী হতে চলেছেন। কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, এআইসিসি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, এআইসিসি এবং কংগ্রেস সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বহরমপুর কেন্দ্র থেকে এবার বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রার্থী হতে চলেছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও এআইসিসির তরফে কিন্তু এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এর আগে তিনি একাধিকবার লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন, কিন্তু গত লোকসভা নির্বাচনে তিনি সেখানে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের কাছে। এরপর তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে কংগ্রেসের অন্দরমহলে এবং রাজনৈতিক মহলে কিন্তু একটা জল্পনা ছিল। তবে আমরা কংগ্রেস সূত্র থেকে খবর পাচ্ছি যে অধীর রঞ্জন চৌধুরী তার সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, এমনটাই কিন্তু খবর। এবং বহরমপুর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা করা এটা কিন্তু দীর্ঘ কয়েক বছর বাদে, কারণ দীর্ঘদিন ধরেই তিনি লোকসভা সাংসদ হিসাবে কাজ করেছেন। ফলে এখনো পর্যন্ত কংগ্রেসের তালিকা কবে প্রকাশিত হবে সেই বিষয়টা চূড়ান্ত হয়নি, কিন্তু আমাদের কাছে খবর দু একদিনের মধ্যেও কংগ্রেস তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে দিল্লি থেকে। এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি যে কংগ্রেসের অন্যতম বড় মুখ, তাকে সামনে রাখা হচ্ছে এটাও স্পষ্ট, এবং তিনি নিজে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন, এমনটাই কংগ্রেস সূত্রে খবর। উজ্জ্বল, ধন্যবাদ। আর কিছুক্ষণ পরেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে। দুপুর 3:15 তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে। কালীঘাটে প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আধ ঘন্টারও কম সময় রয়েছে। তারপর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন। আজই সমস্ত আসনের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে সূত্রে খবর। ইতিমধ্যে যেমন দুটি বিষয় চর্চায় রয়েছে, একদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে দ্বৈরথ হবে কিনা, কারণ ভবানীপুর থেকে লড়ছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি ভবানীপুর থেকে লড়বেন। অন্যদিকে বড় প্রশ্ন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে কাকে প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই প্রশ্নের উত্তরও আর কিছুক্ষণের মধ্যেই মিলবে। দুপুর 3:15 কালীঘাট থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই সমস্ত নাম ঘোষণা হয়ে যেতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। গতকাল বিজেপি এবং বামেরা তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে 24 ঘন্টার মধ্যে। এবার আজ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর 3:15 এই প্রার্থী তালিকা ঘোষণা হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী 294টা আসনে তৃণমূল কংগ্রেসের 2026-এর প্রার্থী তালিকা ঘোষণা করবেন। কিন্তু তার মাত্র কিছুক্ষণ আগেই ফের পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পবিত্র কর। তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, যোগ দিয়েছেন তনুশ্রী হাঁসদা এবং আব্দুল মাতিনো। কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই পূর্ণাঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বছরের মতো বিধানসভা নির্বাচনের আগে আজকে ঘোষণা করতে চলেছেন। সকলের মূলত নজর যে চমক কি থাকবে, এবং দ্বিতীয় নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুরে লড়তে চলেছেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে আগ্রহ থাকবে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হতে পারে। একদমই তাই। আজকে 3:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন। ইতিমধ্যে সাংবাদিকরা তার বাসভবনে পৌঁছে গেছে এবং 3:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করবেন। 294টা আসন, তার মধ্যে 291টা কেন্দ্রের প্রার্থী তালিকা তিনি ঘোষণা করবেন, পাহাড়ের 3টি তালিকা ছাড়া। এবং যেটা জানা যাচ্ছে, তুমিও যেটা বলছো যে নন্দীগ্রামে কে প্রার্থী হবে, মেদিনীপুরে বিজেপিতে ভাঙন ধরেছে। পূর্ব মেদিনীপুরে আপনারা ছবি দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন
বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি পবিত্র কর। যখন প্রবল জল্পনা চলছে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কে দাঁড়াবেন, ঠিক তারই মাঝে এই খবর এসেছে যে বিজেপি নেতা পবিত্র কর তিনি নন্দীগ্রামের বিজেপি নেতা তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি পবিত্র কর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন। আর কিছুক্ষণের মধ্যে দুপুর 3:15 সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। একাধিক চমক থাকতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দ্বৈরথ শেষ পর্যন্ত ভবানীপুর হবে কিনা সেদিকে যেমন সকলের নজর রয়েছে, পাশাপাশি নন্দীগ্রাম থেকেও শুভেন্দু অধিকারী যেহেতু দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে কে প্রার্থী হবেন তা নিয়েও প্রবল জল্পনা চলছে। এই আলোচনার মধ্যেই জানা যাচ্ছে পবিত্র কর নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। বিজেপির নেতা পবিত্র কর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে কিছুক্ষণ আগেই যোগদান করেছেন। ভোটের আগে পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের অপর প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, কি কি চমক থাকতে পারে, কি জানতে পারছো? আশাবুল, শুনতে পাচ্ছ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানাই যে দুপুর 3:15 সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তিনি কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। আজই সমস্ত আসনে প্রার্থীর নাম তৃণমূল কংগ্রেস ঘোষণা করতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আর এরই মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র কর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তার ঠিক কিছুক্ষণ আগেই পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন দেখা দিয়েছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি পবিত্র কর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। আশাবুল হোসেন আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। আশাবুল, কি কি চমক থাকতে পারে, কি জানতে পারছো তৃণমূল সূত্রে? দেখো, তুমি যেমনটি বললে যে পবিত্র কর তিনি কিছুক্ষণ আগেই যোগদান করেছেন তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সাদরে গ্রহণ করেছেন এবং ফলে নন্দীগ্রামে কে প্রার্থী হতে পারেন একটা তীব্র জল্পনা ছিল এবং যেটা মনে করা হচ্ছে যে নন্দীগ্রাম থেকে পবিত্র কর তিনি তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। এটা একটা বড় চমক থাকতে পারে তৃণমূলের পক্ষ থেকে। বা পাশাপাশি যেটা আমি বলছিলাম যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী তালিকা প্রকাশ করবেন, এখন অব্দি জানা যাচ্ছে যে তাতে অন্তত 100টি নতুন মুখ থাকতে পারে এবং 200টি নতুন মুখ থাকতে পারে এবং 291টা কেন্দ্রের প্রার্থী তালিকা তিনি আজকে প্রকাশ করবেন। যে পাহাড়ের যে 3টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেহেতু ইতিমধ্যেই তৃণমূলের অন্যতম সহযোগী হিসাবে পরিচিত অনিত থাপা তিনি 3টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন, সেই কারণে 291টি আসনে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থীদের নাম আজকে ঘোষণা করা হবে। যে গতবারের যে প্রার্থী তালিকা ছিল তাতে 50 জন মহিলা মুখ ছিল, এবার সেই মহিলা মুখের সংখ্যা বা মহিলা প্রার্থীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। পাশাপাশি 35 জন সংখ্যালঘু প্রার্থী ছিলেন গতবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের 2021-এর প্রার্থী তালিকায়। এই সংখ্যালঘু মুখের সংখ্যাও এবার প্রার্থী তালিকায় বাড়তে পারে। বেশ কিছু বিধায়ক তারা এবারের প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন মূলত বয়সজনিত কারণে, শারীরিক অসুস্থতা, অদক্ষতা এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের অধিকাংশই টিকিট পাবেন না, তবে 2-1টি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। এবং বহু বিধায়ক যারা বর্তমানে যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সেই আসনের পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবারে। বা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী তালিকা করেন তাতে তিনি সমাজের সর্বস্তরের একটা প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেন। এবারও খেলোয়াড় মানে খেলাধুলার জগৎ থেকে আরম্ভ করে রূপলী জগৎ অর্থাৎ টালিগঞ্জের নায়ক নায়িকা থেকে সংবাদ জগতের প্রতিনিধি তারাও এবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকায় থাকতে পারেন। এবং ফলে সব মিলিয়েই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন, একদিকে তারুণ্য এবং অন্যদিকে পুরনো যারা দলের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিনের সঙ্গী তাদেরকে রাখা এবং তারুণ্য আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারুণ্য এই দুটোর ভারসাম্য রেখে তিনি 3:15 এই কালীঘাটে তার বাসভবন থেকেই প্রার্থী তালিকা প্রকাশ করবেন। বরাবর এই কালীঘাটের বাসভবন থেকে তিনি প্রার্থী তালিকা প্রকাশ করেন বিধানসভা নির্বাচনের, কারণ এটাকে তিনি পয়া হিসাবে মানেন, সেটা মাথায় রেখেই তিনি এই প্রার্থী তালিকা 3:15 নাগাদ ঘোষণা করতে চলেছেন। আবার বলি যে নন্দীগ্রাম ক্ষেত্রে চমক সেই পবিত্র কর তিনি হতে পারেন। বয়াল 1 নম্বরের বিজেপির নেতা ছিলেন, তিনি যোগদান করেছেন এবং নন্দীগ্রামের যে রাজনীতি তাতে নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 এই দুটি ব্লকের মধ্যে নন্দীগ্রাম 1-এ বরাবরই যেটা বিজেপির প্রাধান্য, নন্দীগ্রাম 2-এ রয়েছে তৃণমূলের প্রাধান্য। কিন্তু নন্দীগ্রাম
একে বিজেপির নেতা ছিলেন এই পবিত্র কর, ফলে সেক্ষেত্রে পবিত্র করকে এই তৃণমূল একেবারে শেষ মুহূর্তে তাকে যোগদান করিয়ে দিয়ে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তিনিই প্রার্থী হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বড় স্নায়ুচাপের কারণ হতে পারে শুভেন্দু অধিকারীর এই পবিত্র কর, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।